আজকে দেখাবো বালিহাঁস রান্না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকেই বালিহাঁস চিনেন, আবার অনেকেই চিনেন না। একমাত্র গ্রামের মানুষরাই এই বালিহাঁসটা চিনে থাকে। গ্রামের বন জঙ্গলে এই বালিহাঁসগুলো ঘুরে বেড়ায়। আর আজকে রান্নাটা করবে আমাদের এক ভাবি। তো বালিহাঁসটি রান্নার জন্য প্রথমেই কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিবে, তারপরে লবণ, আদা, রসুন বাটা, জিরা বাটা এগুলো সব একে একে দিয়ে নিবে। ভাবির রান্নার হাত যেহেতু খুবই ভালো, সেই সুবাদেই আজকের ভিডিওটি করা। আর হ্যাঁ, মাংসর পরিমাণ যেহেতু কম, তাই এখানে মশলার পরিমাণও একটু কম করে দেওয়া হয়েছে। যেহেতু এটা বন হাঁসের মাংস, সেহেতু এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তাই ভাবি অনেকগুলা মরিচের গুঁড়া এখানে দিয়ে দিল, আর কিন্তু কাঁচা মরিচও দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এরপরে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিবে ভাবি। এখানে কিন্তু অল্প পরিমাণে পানিও দেওয়া হয়েছিল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই যে মাংসের টেস্টটা বাড়ানোর জন্য এখানে একটা টমেটো কুচি করে দেওয়া হচ্ছিল। আর টমেটোটা কিন্তু মশলার সাথে কষানোর সময় দিতে হবে, তাহলে মশলাটাও কষবে, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আসলে মেনলি টমেটোটা মাংসের সাথে একবারে মিক্সড হয়ে যাবে। মাংসটা যেহেতু ভাবি গ্রাম থেকে নিয়ে আসছিল, সেহেতু যখনই মাংসটা নিয়ে আসছিল তখনই রান্না করা হয়ে ওঠেনি। আগের দিন নিয়ে এসে মাংসটা ফ্রিজে রাখা হয়েছিল। এই সময়ে ভাবি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে এই যে এখানে মশলা কষানো প্রায় শেষ, তারপরে একে একে মাংসগুলা দিয়ে দিবে। এই সময়ে কিন্তু চুলার আঁচটা একদমই হালকা করে রাখতে হবে, যাতে বেশি পানি না দেওয়া লাগে মাংসটা। আর হ্যাঁ, আপনারা কে কে বালিহাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কিন্তু একবারে পাতিহাঁসের মতো, পাতিহাঁসের মতনই লাল লাল কালার মাংসটা। শুধু কালার নয়, টেস্টও কিন্তু পাতিহাঁসের মতোই ছিল, আর হাড্ডিগুলো ছিল শক্ত শক্ত। পাতিহাঁস যেমন মাংসটা নরম হলেও ভেতরের হাড্ডিটা কিন্তু অনেক চিকন আর শক্ত হয়। এই রান্নাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগছে, একদম যেহেতু লো হিটে রান্নাটা হচ্ছে। আর হাঁসের মাংস কিন্তু লো হিটে রান্না করলে বেশি মজা হয়। আর এই যে দেখেন আমার মেয়ে এখানে গান শোনাচ্ছে আমাদের সবাই। আমার মেয়ে যেহেতু অনেক বেশি পাকনা, ও দেখেন মুখ দলিয়ে দুলিয়ে গান শোনাচ্ছে আমাদেরকে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের গ্রামেই কিন্তু বাড়ি, ঢাকা শহরে থাকা হয় জামাইয়ের কাজের সুবাদে, সেহেতু আমরা কিন্তু গ্রামের অনেক কিছুই মিস করি। গ্রামের খাবার দাবার, ফ্রেশ মুরগি, হাঁস, ফ্রেশ নদীর টাটকা, বিলের টাটকা মাছগুলা অনেক বেশি মিস করি। তরতাজা সবজির কথা যদি বলি তাহলে তো কিছু বলার নাই। আর এখানে মাংসটা প্রায় কষানো শেষ, এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য প্রপারলি। আর হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু একটু করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায়। আমি কিন্তু রাজশাহী জেলার মেয়ে আর জামালপুর জেলার বউ, সেহেতু আমার একটা বড় ডিস্টেন্স আছে এলাকা, খাবার দাবার সবকিছুতে। আপনারা কোথাকার বউ আর কোথাকার মেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন মাংসটার কালারটা কি সুন্দর আসছে, আর এখানে দেখেন মাংসটার কালার কি সুন্দর আসছে। এটা কিন্তু এখনো আরো কষানো বাকি আছে। ভাবি এটা আসলে অনেক ভাজা ভাজা টাইপের করতে চাইছিল, যেহেতু এটা বুনো হাঁসের মাংস, বুঝছিল না আসলে যে টেস্টটা কেমন আসবে। যেহেতু এটা ওনারা ফার্স্ট টাইম খাচ্ছে, ফাইনালি হাঁসের মাংসটা রান্না করা শেষ। কালারটা কি সুন্দর আসছে দেখেন। এখানে ভাবি আমাকে টেস্ট করার জন্য দিচ্ছিল যে দেখো তুমি টেস্ট করে কেমন হয়েছে। আসলে সত্যি বলতে আমার হাঁসের মাংসের হাড্ডিটাই বেশি মজা লাগে। আর এই যে দেখেন এইখানে আমার মাংসটা কি সুন্দর আসছে কালারটা, আমি তো এখন আমার আবার লোভ লাগছে। একটু একটু খেয়ে দেখলাম, এত মজা হয়েছে কি বার বলবো।